ওয়েলকাম মাই ব্লগ। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ। তো আজকে আমি যে রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এই মাছটার মানে কি মাছ নাম জানি না, কিন্তু আমরা এগুলিকে ছোট ইলিশ বলি আর কি। তো এটাই তোমাদের সাথে শেয়ার করব। তো এর সাথে সাথে তো আজকে রান্নাবান্না সেরে একটু খাটের নিচটা অগোছালো ছিল, ধুলাবালি পড়েছিল, সেটা আজকে পরিষ্কার করেছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো পুরো ভিডিওটা স্কিপ করবে না, অবশ্যই দেখবে। আর বন্ধুরা, তোমাদের আশীর্বাদে আরেকটা আমার স্বপ্ন পূরণ হয়েছে। আমি ফেসবুক থেকেও ফার্স্ট পেমেন্ট পেয়েছি, সেকেন্ড পেমেন্টও পেয়েছি। সেটা একটু ফেসবুকে গিয়ে তোমরা একটু দেখে আসতে পারো, ঠিক আছে? এই দেখো, এখানে আমার আইডিটা মেনশন করে দিয়েছি। তো তোমরা অবশ্যই গিয়ে একবার আমার আইডিটা থেকে ঘুরে আসবে, ঠিক আছে? আর কিছুদিন আমি ভিডিও দিতে পারিনি, কারণ আমার ইউটিউবটাতে একটু সমস্যা হয়েছিল, সেই জন্য আমার ওয়াচ টাইমও কমে যাচ্ছে। তো আবার দিচ্ছি, অসুবিধাটা এখনও আছে আমার আইডির মধ্যে, আমার ইউটিউব চ্যানেলটার মধ্যে, ঠিক আছে? তবুও আমি রিস্ক নিয়ে কাজ করছি, কিছু করার নেই, কারণ ওয়াচ টাইমটাও কমে যাচ্ছে। সেজন্য আজকে অনেক ভয় পেয়ে আমি ভিডিওটা বানিয়েছি। ভিডিওর মধ্যে ইস্যু এসেছে, সমস্যাটা এমন কিছু না, ভিডিওর মধ্যে ইস্যু এসেছে, সেই জন্য ভিডিও আর কিছুই দিচ্ছি না। তা আবার ভাবছি যে একটা ভিডিও দিই আজকে, অনেক দিন হয়ে গেল ভিডিও দিই না। তো তোমরা কেমন আছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর দেখো, আমি কিন্তু ভালো করে রান্না করতে পারি না, তোমরা কিছু আবার মনে করো না, ঠিক আছে? যেভাবেই রান্না করি, যেমন পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর আমার রান্নাটা কেমন হয়েছে আর এই মাছগুলো কারা কারা খাও অবশ্যই জানাবে, ঠিক আছে? বন্ধুরা, জানো, আমার একটা স্বপ্ন, মানে আগে ভাবতাম যে আমি ফেসবুক ইউটিউব থেকে ইনকাম করব। মানে অনেকেই সফলতা পাই, ঠিক না? তো আমি ফেসবুক থেকে সফলতা পেয়েছি, কম হোক বেশি হোক যেটাই হোক সফলতা পেয়েছি, কিন্তু ইউটিউব থেকে আমি এখনও সফলতা পাইনি। কিন্তু ইউটিউবের স্বপ্নটা আমার অনেক বড়, কারণ ইউটিউব থেকেও আর্নিং করব এরকম একটা স্বপ্ন আছে। তো তোমরা যদি আমার পাশে থাকো তাহলে অবশ্যই সম্ভব, ঠিক আছে? আর দেখো, সব কাজটা সেরে, রান্নাটা সেরে এখন আমি খাটের নিচটা পরিষ্কার করছি। দেখো, প্রচণ্ড ধুলাবালি, এই সবগুলি জিনিস আবার ধুয়ে রৌদ্রের মধ্যে আমি শুকিয়ে দিয়েছি। তারপর খাটের নিচটা এত ধুল, কি বলবো, মানে আমি ঢুকতেই পারি না, এটা এত নিচা খাটটা। তাও অনেক কষ্ট করে আমি সব কিছু পরিষ্কার করেছি, যা যা আছে সবগুলি ধুয়েছি আমি, ধুয়ে রৌদ্র দিয়ে তারপর আবার শুকিয়ে খাটের নিচটা পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি। আজকে মানে সারা দিন এইসব কাজ করতে করতে আমার সারাটা দিন চলে গেল বন্ধুরা, মানে একদম টাইমই পাইনি আজকে একটু রেস্ট করবো। যে আমার ঘরটাও খুব ছোট, সেই জন্য জিনিসপত্র আর জায়গা হয় না, কি করব? দেখো কি ধুলা। দেখো, কারেন্টের চুলাটাও নষ্ট হয়ে গিয়েছে, দুইটা আছে, একটা ভালো আছে আর একটা নষ্ট হয়ে গেছে। এটা আমাদের বাথরুম, এখানে বাসনগুলি এনেছি সবগুলি খাটের নিচ থেকে, এগুলি ধুয়ে তারপর রোদে দেব, রোদ থেকে শুকিয়ে গেলে তারপর ঘরে নিয়ে চলে যাব। এই দেখো, আমাদের এখানে মানে আমার ঘরের সাথেই একটা চাল আছে, এটা আগে গরু পালা হতো, আমার শ্বশুরবাড়িতে গরু বছর পালা হতো, সেখানে আমি ধুয়ে রোদ্রে দিয়েছি, সবগুলি শুকিয়ে গেছে। এই দেখো, রোদ্র থেকে এনে রেখে দিয়েছি খাটের উপর। তারপরে এগুলি সবগুলি আমি নিচে, কিছু বিয়ের জিনিস আছে আর কিছু আমি নিজে থেকেও করেছি জিনিসগুলা। বিয়েতে কিছু আছে পেয়েছি আর কিছু নিজে থেকেও করেছি আমি। তোমাদের আশীর্বাদে কোনো জিনিসের আমার ঘরে অভাব নেই। আর বন্ধুরা, ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে। তো
তোমাদের বাড়ি কোথায় এটা অবশ্যই বলবে, কার বাড়ি কোনখানে। আমার বাড়ি কিন্তু ত্রিপুরা আগরতলার মধ্যে, ঠিক আছে? তো তোমাদের বাড়ি কোথায় অবশ্যই জানাবে।